অসাধারণ কমলা, অসাধারণ। দিন দিন তোমার রান্না না অপূর্ব হচ্ছে। তুমি কি টিভির কেবিন লাইন নেবে না? সেই ছেলের পরীক্ষার সময় বলেছিলে পরীক্ষা হয়ে গেলে নিবা, ওর তো রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেল। তুমি কি এখনো চ্যালেঞ্জ নিবা না নাকি? ওই তুই রাগ করতেছিস কা? আমি এক্ষুনি ফোন করে মেরে দিতে বলছি। আমার একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, স্টার জলসা জি বাংলা যদি না আসে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে খেলা চলে না নিলে হয় নাকি তাই? ওয়ার্ল্ড কাপ চলে আসছে আর ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা হবে। আরে তুমি সিরিয়াল তো পরেও দেখতে পারবা। কি আমি অত শত বুঝিনি, আমার স্টার জলসা জি বাংলা হলেই হলো। ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। এই আর একটু কষা মাংস হবে নাকি? হবে না কেন, নিশ্চয়ই হবে। সারাদিন শুধু খাবার ভালো কথা মনে পড়ে গেল। কি গো তোমার গুণধর ছেলে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় যাবে? তোমার মতন পাড়ায় পাড়ায় ঠাপ খাই বেড়াচ্ছে। মানে তুমি কি বলতে চাচ্ছ? ও কি আবার তাসের আড্ডা গেছে? তাস খেলা শিখেছে, আজকে বাড়ি আসে। ওর একদিন কি আমার একদিন? না না না, তাস খেলতে যায়নি, ও তো স্কুলে গেছে। ওর আজকে বলে রেজাল্ট দেওয়ার কথা আছে। রেজাল্ট বেশ, অলরেডি দুবার ফেল করেছে মাধবী। এবার যদি ও পাস না করতে পারে ওর ঘাড় আমি মোটকে দেবো। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও, স্কুল থেকে চলে এসেছি। ওখানে বস, ওখানে বস, বাবা আমি দিচ্ছি ভাত। কিরে হারামজাদা, তোর বলে আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, তুই কি এবারও পাস নাকি ফেল? কেবল স্কুল থেকে বাড়ি ফিরলো, আগে দুটো খেতে দাও, তারপরে যা কথা আছে তাই বলো। তাতে আমার কোনো আপত্তি নেই। পাটা বলি দেওয়ার আগে প্রথমে গান্ডে বিন্ডে খাওয়িয়ে নেয়। এই তুই এমন ড্রেস পরে গেছিলি, স্কুল থেকে তোকে কিছু বললো না? আমি স্কুলে ড্রেস পরে না গেলেও হবে। আরে সবাই তো আমাদেরকে ভয় পায়, আমি হলাম স্কুলের ডন। আচ্ছা, এই ডনগিরি না মারিয়ে যদি একটু পড়াশোনায় মন লাগাতি তাহলে আমার একটু শান্তি হতো। ওই মানে স্কুলের ডন না, এই ক্লাসে সবাই ভয় পায় আর রেজাল্ট আনতে কি ড্রেস পরে যায়। ভালো কথা, তো রেজাল্টের কি হলো আগে বল। খাওয়া দাওয়া নাই পরে হবে। আমাদের টাকা বাবা, এই কি গো, এই বেচারাটা খাওয়া শুরু করেছে, খেয়ে নিক তারপরে নাই। তুই চুপ করে, তুই একদম কথা কবি নি। আজ তোর আজকারা পায়ে পায়ে তো মাথায় উঠেছে। আচ্ছা, এখন আমার আজকারা পায়ে পায়ে মাথায় উঠেছে। তোমার যদি অতই হয় তাহলে তুমি পড়াতে পারতে, পড়তে দিলে অন্য জায়গায় তুমি পড়ায় পাস করে দেখাতে পারতে। তুই চুপ করে বাপজন, ভালো ভালো বলবি নাকি আমি লাঠিটা দেখাবো? বলছি আমি স্কুলে গেছিলাম, এই রেজাল্ট তো দেয়নি। স্যার বললো ভোটের জন্য 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছি। কমলা, তুমি আমার একটা কথা মন খুলে শুনে রাখো। আর তুই শুনে রাখ, এইবার যদি ফেল করেছিস তাহলে 3 বার তোর ঘাড় আমি মোটকে দেবো। বাবা, ঘাড় মোটকাবে? আমি তো এবার ভালো পরীক্ষা দিয়েছি, এবার টেনে টুনে পাস করে যাবো। এ ভগবান, তুমি লাত্তি মেরে মালটাকে পাস করিয়ে দাও, তাও তো বাঁচি। বুঝলে কমলা, দুলালের ছেলে আর এই হারামজাদা একই বয়সের। এসলা ফেল করতে করতে নিচে নামেছে, আর দুলালের ছেলে পাস করতে করতে উপরে উঠেছে। মাঝে মানে মনে হয় কি আমি একটা ছেলে না, পাটা জন্ম দিছি। আর তুমি চিন্তা করছো কা, এইবার আমাদের খেসা পাস করে যাবেনি? পাস করবে না মানে ওরেই লাশ। পাস না করলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার ভয় হয় কেন জানো? আমি যদি আজকে মরে যাই তাহলে কালকে তোমাদের দেখবে কে? এই হারামজাদার দ্বারা তো সেটা সম্ভব না। মা, আমি চলে আইছি, কিছু দাও। এই তো আমার হিরে একটু শোনা চলে আইছে, এই আমাদের দেখবে। এবার কি হবে? কেন্তি তো আমাকে রেজাল্ট নিতে দেখেও ফেলেছে, রাস্তায় পড়াতেও পারলাম না। কি রে দাদা, এইবারও কি ফেল? তোর মুখ কেমন শুকাই গেছে কে? এখনো জানা যায়নি, জানা গেলে তো ভালোই হতো। ওরা এখনো ফ্যাসলা করে দিতাম ভোটের জন্য 1 সপ্তাহ পর। আলি বাবা, স্কুলে আমি ওটা কারে দেখলাম রেজাল্ট হাতে করে সুরের বিসির মতন মুখ করে বন্ধুদের সাথে চলে যাতি। ও আচ্ছা, ভালোই জিজ্ঞাসা করবে একটাই প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, আমি বলছি বাবা, এবারও 3টে সাবজেক্টে আমি ফেল করেছি। আচ্ছা যারা মিথ্যে কথা বললি কেন তাহলে? আমাকে প্রথমে দাঁড়া, ভুলে গেছে, আমার কথাটাকে শোনো। লাগছে না, এই তো সে, এই রিকশা চালাবি না